হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। আজকে অদম্য কাপের দ্বিতীয় দিন এবং মিরপুর স্টেডিয়াম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে মেজুর মোর্শেদ। আজ মুখোমুখি হবে জাতীয় দলের আড়ালে ধূমকেতু, যেটার নেতৃত্বে লিটন দাস। আমরা টস দেখছি, টসে দুর্বার তারা জিতেছে এবং ধূমকেতুকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। দু দলের যে 11 সেটা কল করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। প্রথম ম্যাচে তানজিদ তামিম 3 ইনিংসটা বড় করতে পারেননি। সাইফ হাসান ঠিকই 50টা করেছিলেন। নিশ্চয়ই আজকে চাইবেন বর্ণাঢ্য ক্যারিয়ার তানজিদ তামিমের। আজকে দুজন মিলে আবার পার্টনারশিপটা করেছেন। প্রথম বলেই সফট হ্যান্ডেড রায়। যেমনটা বলছিলাম যে সুইং জেনারেট করবেন হাসান মাহমুদ। আউটসাইডে প্রথম বলটা হাসান মাহমুদের তানজিদ হাসান তামিমের বিপক্ষে ফ্রুটফুল হয়ে গেল এবং তানজিদ হাসান তামিম প্যাভিলিয়নের পথ ধরেছেন। একেবারে প্রথম বলেই চালিয়ে খেলেছেন। নো লুক এবং 6। What a shot that was, Saif. What a shot. What a shot. Typical Saif Hassan. জায়গা করে নিয়েছেন, চমৎকার শট এক্সট্রা কভারের ওপর দিয়ে 6। সুইপটাও চোখে লাগার মতো, দেখার মতো। Down the ground, outside edge, slip cordon দিয়ে বল সীমানার বাইরে। দুর্দান্ত 4 সাইফের ব্যাটে। লাকি Ever swing, dot delivery. No! Not dot delivery. সাইফুদ্দিন উচ্ছ্বাস প্রকাশ করছেন। সাইফ, big fish gone. প্রাণ পাওয়ার প্লে শেষ বল, সুইপ শট, ফিল্ডার চেস করবেন, বল চলে যাবে সীমানার বাইরে। 4টা রান লিটনের ব্যাটে। গুড লেংথ অফ স্টাম্পের বাইরে, স্কোয়ার অফ দ্য উইকেট, চেস করছেন। আবার খানিকটা ব্যাক অফ লেংথ, ভেরি গুড ব্যাটিং পারভেজ ইমনের, সেম ডিরেকশন, সেম রেজাল্ট। এবারে কিছুটা স্টাম্প থেকে সরে এসে পুল শট, 4 দিয়ে ওভারটা শেষ করলেন লিটন দাস। এক্স্যাক্টলি এক্সট্রা কভার অঞ্চলটাকে টার্গেট করেছেন লিটন কুমার দাস। 1 বাউন্স 2 বাউন্স, সীমানা বল ধরে ফেরত যাবেন পারভেজ হোসেন ইমন। যে লেন্থে অ্যান্টিসিপেট করেছিলেন সেই লেন্থে বল যায়নি, লো হয়ে গেছে। তৃতীয় উইকেটের পতন। সিম ব্রাশ করেছিলেন, অর্থাৎ সেম লাইন মেইনটেইন করেছেন। ফাঁদটা পাতা হয়েছিল, সেই ফাঁদটাকে গলিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। তাও না, লিটন কুমার দাস সেক্ষেত্রে খানিকটা তো এগিয়ে এসেছিলেন। বল ধরে ফেরত যাবেন তাওহিদ হৃদয়। বলের লাইনটাকে অ্যান্টিসিপেট করতে পারেননি। কাঁধে ব্যথা পেয়েছেন নুরুল হাসান সোহান। বেলসটা হয়তো একেবারে সরাসরি আঘাত করেছে তার কাঁধে। অফ স্টাম্প যে আঘাত করেছে একেবারে বেলসে, এবং বেলসে লেগে সেটা সোহানের কাঁধে আঘাত করেছে। দারুণ বোলিং। কাছ থেকে তাওহিদ ফেরত যাচ্ছেন 7 রান করে 6টি বল থেকে। তাই হয়েছে ডাউন দ্য ট্র্যাক, এগিয়ে এসে এক্সট্রা কভারের উপর দিয়ে উড়িয়ে মারার চেষ্টা। এবারে পুল শট ঠিকঠাক মতো খেলতে পারেননি স্কায়ার, হয়েছে বাট সো হোয়াট, মিস টাইম শট, বাট দেন अगेन আউট অফ দ্য গ্রাউন্ড, ইটস আ 6 ম্যাসিভ হিট। এবারে কিন্তু চমৎকার শট, ডিপ এক্সট্রা কভার দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। লিটন আউট কি হয়ে গেলেন কিনা, লিটন কুমার দাস আবারও সফল করেছিলেন। চেয়েছিলেন তিনি এবার বোলারের মাথার উপর দিয়ে বলটাকে সীমানা ছাড়া করতে, বা তানভীর দারুণভাবে ক্যাচটা লুপে নিয়েছেন। শেষ মুহূর্তে দেখছিলেন লিটন কোন জায়গায় যাচ্ছেন। লিটন ফিরছেন 43 রানে 37 বল মোকাবেলা করে। রিভার্স, ওয়েল টাইমড, ফিল্ডারের সুযোগ ছিল না। 4 রান। এবারে বাউন্সার, পুল খেলতে চাইলেন, আউটসাইড এজ, ভালো ফিল্ডিং হয়েছে আলিসের কাছ থেকে, সেই সঙ্গে রান হয়ে গেছে 2টো। এক্সেলেন্ট এক্সেলেন্ট পিক আপ শামীম পাটোয়ারি। এবারে কিন্তু মিডল স্টাম্পটাই উপড়ে গেছে শামীম পাটোয়ারি। স্টাম্প ছেড়ে তিনি স্কুপ করতে চেয়েছিলেন। হোয়াট আ চান্স। 8 বল থেকে 17 করে ফেরত যাচ্ছেন শামীম।
ইয়র্ক করার চেষ্টা, রান আউটের সুযোগ, স্টাম্পে লেগেছে। আম্পায়ার মাইলস অ্যাওয়ে। যেটা বলেছিলাম, একদম স্লটে নাসুম হিট, আবারও স্লটে, মিডল স্টাম্পে শরীরটাকে কিছুটা সরিয়ে লেংথ অ্যাডজাস্ট করে ব্যাটটা অ্যাঙ্গুলার ব্যাটে খেলেছেন। 3 রানের চেষ্টা, সোহানের থ্রো, আউট হবেন। শেখ মেহেদির ইন্টেনশনটা ছিল তিনি স্ট্রাইকটা করতে চান এবং সে কারণেই দুটো রান যেতে অ্যাভেলেবল ছিল, তৃতীয় রানটা নিয়ে নিতে চেয়েছিলেন তিনি। এবং সোহান যখন দেখলেন যে শেখ মেহেদি প্রায় পৌঁছে গেছেন এই জায়গা থেকে, একটা স্টাম্পই তিনি দেখতে পাচ্ছেন, সো রিস্ক নেননি, নন স্ট্রাইকিং এন্ডে এই থ্রোটা করেছেন। এক্সেলেন্ট বল, হাসান মাহমুদ আবারও ইয়র্কার, কিচ্ছু করার নেই শেখ মেহেদির, ঝুঁকিপূর্ণ রান, হাসান মাহমুদ মিস করলেন, দুটো রান হয়ে গেছে। ভেরি গুড রানিং বিটুইন দ্য উইকেটস। হবে ফুল স্কোর কার্ড আপনাদের জন্য 156 ফর 8। ধূমকেতু তারা টসে হেরে ব্যাটিং এর আমন্ত্রণ পেয়েছিল নাজমুল শান্তর কাছ থেকে। টপ স্কোর এবং বোলিং কার্ডটা যদি আমরা দেখে নেই, সবচাইতে ইকোনমি বল করেছেন সাইফুদ্দিন, 4 ওভার থেকে 23 রান, একটা উইকেট এবং লক্ষ্যমাত্রা 157। যদি জিততে হয় দুর্বারকে ধূমকেতুর বিপক্ষে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা রাজশাহী ওয়ারিয়র্সের জার্সিতে। নতুন বলটা যথারীতি হাতে নিয়েছেন শরীফুল, তিনি বল করবেন, আর্লি ব্রেক থ্রু আনতে পারবেন কিনা। অফ স্ট্যাম্পের বাইরে, দেখে শুনে ছেড়ে দিয়েছেন ডট বল। এবারে কিন্তু লফটেড ড্রাইভ, ওয়াইডিশ লং অফ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। দিস ইজ আরো একবার একই রকম শট, সেম রেজাল্ট, ডিপ এক্সট্রা কভার দিয়ে বল সীমানার বাইরে। আরো একবার তুলে মেরেছেন, বল চলে যাচ্ছে বাউন্ডারির দিকে। এবারে পুল এলবিডব্লিউর অ্যাপিল এবং সাড়া দিয়েছেন সেক্ষেত্রে আম্পায়ার নাজমুল হোসেন শান্ত, তার উপরে অনেক ভরসা ছিল, কিন্তু নাসুম আহমেদ প্রথম বলটা করে চমৎকার কাট শট হাবিবুর রহমান সোহানের। এবারে কিন্তু এলবিডব্লিউর অ্যাপিল, ফিঙ্গার গোজ আপ। 8 বল থেকে 17 রান করে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। মুহূর্তে লেন পেছনে রেখেছেন, পুল শট ভুল হয়েছে, মিড উইকেট অঞ্চলে ধরা পড়লেন আফিফ হোসেন ধ্রুব। এখনো 10টা বল বাকি, এর মধ্যে চমৎকার ব্যাটে বলের সংযোগটা ভালো হয়েছে, দুর্দান্ত দুর্বার গতিতে সীমানা। টস আপ ডেলিভারিটার আমন্ত্রণ গ্রহণ করেছেন, একেবারে প্লেটে সাজানো ছিল। লফটেড, ক্যাচ হতে পারে, গন, প্রথমে ফাম্বল, পরবর্তীতে কিছুটা ফাম্বল করলেও শেষমেশ ক্যাচটা ঠিকই লুফে নিয়েছেন। চতুর্থ উইকেটের পতন দুর্বারের। জয় 20 বল থেকে 13, আউট করার ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। এবারে সামনের পায়ে এগিয়ে লফটেড শট, জাকের আলী অনেক অন ফায়ার, নোম্যান্স ল্যান্ডে আউট হতে পারতেন, 4টা বাঁচিয়েছেন তাওহিদ হৃদয়। এবারে ব্যাক অফ লেংথের বল ডাউন দ্য উইকেটে এসে টেনিস ব্যাট শট, বল যাচ্ছে সীমানার দিকে, কিছুটা স্লটে, মিডল স্টাম্পে, ফ্রন্ট ফুট অফ ড্রাইভ, বলের ঠিকানা সীমানার বাইরে, জাকের আলী অনেক। ওয়াও 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 হোয়াট ওয়াজ দ্যাট, খাটো লেংথে। এবারে ডাউন দ্য গ্রাউন্ডে গিয়েছিলেন, মিস করে গেছেন শেখ মাহেদির অফ স্পিনারটা, ক্লিন বোল্ড। ফিরছেন প্যাভিলিয়নে 11 বলে 11 করে। এবার বড় শট খেলার চেষ্টা, মিরাজের কানেকশন ঠিকঠাক হলো না, শরীফুল চামটা করেছিলেন ঠিক সময়ে, জুড়ে করেছিলেন ঋষাদ। Big shot from Nurul Hasan Chauhan and it's a 6 maximum. Big shot down the ground. Nice again. এবারে সময় পেয়েছেন, রুম পেয়েছেন, সেই রুমটা দারুণ ভাবে কাটে লাগালেন, চালিয়েছেন, গ্যাপে যাবে, বাউন্ডারি আসবে। শর্ট অফ লেন্থের বল, টাইমিংটা প্রপারলি করতে পেরেছেন, গ্যাপটা গলেছে, ছক্কা হয়ে যাবে, ফ্ল্যাট 6। আবারও ওয়াইড ইয়র্কার, তবে ন্যারো স্কেপ, লাকি স্কেপ সাইফুদ্দিনের। বাহাতি ব্যাটারের জন্য লেন পরিবর্তন, সাফল্য মিলবে, মিলেছে, কটন বোল্ড,
সাইফুদ্দিন, ইউ হ্যাভ টু গো। হাওয়ায় ভাসছে, মুস্তাফিজ নিজেই আছেন বলের নিচে, ক্যাচটা ধরতে পারেননি। ফুল টস, ওয়াইল্ড ব্যাট সুইং, হাওয়ায় ভাসতে ভাসতে ডিপ মিড উইকেটকে ক্লিয়ার করেছে, ছক্কা। And it's a 50 for Nurul Hasan Sohan. এবারে ক্লিয়ার করতে পেরেছেন নুরুল হাসান সোহান। একটা ভেলকে দেখাচ্ছেন কিনা তিনি, ব্যাক টু ব্যাক দুটো ছক্কা। ক্রিজের ডেপটাকে ব্যবহার করেছেন, চমৎকার টাইমিং সোহানের, ব্যাটে বলের সংযোগটা অভূতপূর্ব, আরো একটা ছক্কা। ইম্প্রোভাইজিং না, লফটেড অন ড্রাইভ করেছেন, লং অনটাকে ক্লিয়ার করেছেন নুরুল হাসান সোহান। ও ইউ বিউটি! বলটা হাত থেকে ছোড়ার আগে সোহান দৌড় দিয়েছিলেন, স্টাম্প ভেঙেছে স্ট্রাইকিং এন্ডে, আবেদন চলছে, রিস্টে কভার করে ফেলেছেন। Is it? No. He is gone. Sohan, it was a tremendous knock. ব্যাটের সামনে বল থেকে পিচ করেছেন, খেলা শেষ। হাসান মাহমুদ এলেন, দেখলেন, জয় করলেন, 4 মার। Team Dhumketu. They are beaten. Durbar 2 উইকেটে জিতলো ম্যাচটা। ম্যাচ সামারি আমরা দেখতে পাচ্ছি, টসে হেরে ব্যাট করতে নেমে 156 রানে আজকে গিয়েছিল ধুমকেতু একাদশ। লিটন কুমার দাসের 43, শেখ মেহেদী হাসানের 31, সাইফ হাসানের 20 বল থেকে 28। সবকিছু মিলিয়ে দুর্বার একাদশের 2 উইকেটের জয়, যেখানে মূল পার্থক্যটা গড়ে দিয়েছিল শরীফুল ইসলামের একটা ওভার, যে ওভার থেকে 26টা রান তিনি কনসিড করেছিলেন। নুরুল হাসান সোহান স্পটলাইটটা তিনি পুরোপুরি নিজের দিকে নিয়ে নিয়েছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.